মুখে নারী আর মুসলমানের চোখে গণিতের মাল, ভোগের বস্তু। আমি বলছি বহু ইসলামিক কান্ট্রি আছে যেখানে একজনের বিয়ে হলে 4 ভাই মিলে তার সঙ্গে সহবাস করে। বিন্দাকারাতে দম হবে। শুনুন, আপনি ঠিক করছেন অনির্বাণ বাবু, আমি আপনাকে যতই কটাক্ষ করি, আপনি ঠিক লাইনে ফিরছেন, এতেই একমাত্র আপনাদের বেঁচে থাকার পথ হতে পারে। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে। রামকৃষ্ণদেবের ছবি লাগিয়েছেন, বলুন ভুল করেছিলাম অতীতে, তাই বলে কি রোজ ভুল করব? এই কথাটা অনেক বেশি যুক্তিগ্রাহ্য। রামকৃষ্ণদেবের সবচেয়ে ঘনিষ্ঠ অনুচর স্বামী বিবেকানন্দকে আপনারা ভণ্ড সন্ন্যাসী বলে, ঠিক? রামকৃষ্ণের সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা করলেন। আপনার ঠাকুর দ্বারা রাজনীতিতে যারা ছিলেন, আঙুল ঠাকুর নামান, অনেক আঙুল তুলেছেন, আমি আপনার যারা রাজনীতিতে ছিলেন, যারা ছিলেন, রাজনীতিতে আপনারা রবীন্দ্রনাথকে বুর্জোয়া বলেছিলেন। আপনার ভালো লাগছে, এইটাই তো হওয়া উচিত। না না, আপনি বলুন যে অতীতে ভুল করেছি বলে, চুপ চুপ চুপ, অতীতে ভুল করেছি বলে ভবিষ্যতে এটা নয়। দাঁড়ান, আমি বলছি এই যে গোবিন্দম না কি নাম বলছিলেন, ওই মাল গোবিন্দ, হ্যাঁ, ও বাড়িতে যা দেখেছে ও হয়তো তাই শিখেছে, কিন্তু তার মানে ওটা সনাতন নয়, ওটাই শেষ কথা নয়। উনি তো বলছেন এটাই সনাতন ধর্ম। উনি যাই বলুন, যত মত তত পথ, এই তো নতুন কথা। এই কথাটা বললেই আপনি 100 পথ পেয়ে গেলেন। এই কথাটা বলেই আপনি 100টা পথ পেয়ে গেলেন, যে কোনো পথ দিয়ে স্টেপ করুন। এবার প্রশ্ন হচ্ছে, দেখবেন কদিন আগে এদের ভালো, এদের একটা একটা করে জ্ঞান চক্ষু ফিরছে। আজকে বলছেন যে মোদিকে, বিজেপিকে ফ্যাসিস্ট বলা যাবে না। মোদিকে যদি ফ্যাসিস্ট বলি তাহলে এই দেশটা ফ্যাসিবাদীদের দেশ। মোদি যদি ফ্যাসিস্ট হয়, মোদি রাজত্ব তো, মোদি তো ভোটে এসছে, মোদি তো কারোর মুন্ডু কেটে আসেনি, তার মানে ফ্যাসিবাদকে এই দেশ পছন্দ করে, এটা হয়ে যাবে। তাই তারা বলছে আর মোদিকে ফ্যাসিস্ট বলা যাবে না। আর তাই আজকে এই যে এখন নতুন করে রামকৃষ্ণ কে কথামৃত আওড়াচ্ছেন, হ্যাঁ, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। আমি আপনাকে একটা কথা বলি, শুনুন দ্রুত, আমি তারপর বাকিদের কাছে, সোজাকে সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখুন। এতে কোনো রাগঢাক করবেন না। অতীতে ভুল হয়েছে, শুধরে নিন, সেটার নামই তো জীবন। এতে দোষ কোথায়? এতে কোনো কিছুর আশ্রয় নেওয়ার দরকার নেই। আপনি যা যা বললেন, এই কুটুম্বকম থেকে শুরু করে, হ্যাঁ, আরো যা যা বললেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি হিন্দুত্বে বিশ্বাস করেন? আপনি সনাতনীতে বিশ্বাস করেন? ঠাকুর পূজায় বিশ্বাস করেন? এই 3টে কথার উত্তর শুধু অনির্বাণ বাবু দ্রুত উত্তর দিন, তারপর আসছি সৌরভ্রিয়দার কাছে, সন্ধ্যার কাছে। দ্রুত 10 সেকেন্ডে উত্তর। 3টে কোশ্চেন করেছেন সজলদা আপনাকে, 3টে স্ট্রেট উত্তর, কথার প্যাচ নয়। আমি প্রথমেই বলে দিই, বুর্জোয়া রবীন্দ্রনাথ। প্রথম কথা হচ্ছে বুর্জোয়া একটা এক্সপ্লেনেশন, বুর্জোয়া কোনো গালাগালি নয়, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা যিনি বলেছিলেন ভবানী সেন, তিনি পরবর্তীকালে এই অবস্থান থেকে সরেছিলেন এবং ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি এই অবস্থানটাকে স্বীকার করে না, তাদের কোনো দলিলেও নেই। আর একটা কথা বলে দিই, রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা তৃণমূল বা বিজেপি এদের কাছ থেকে জ্ঞান নেব না। রবীন্দ্রনাথের কথা হচ্ছে না অনির্বাণ, আমি সৌরভ্রিয় বাবুর কাছে আসবো। 1 মিনিট, সজলদা বলতে পারলেন, কিন্তু আপনি ঠাকুর বিশ্বাস করেন কিনা একদম বলতে পারলেন না। আমি সৌরভ্রিয় বাবুর কাছে আসবো। আপনাকে দেখে আর যাই হোক, সৌরভ্রিয়দা, আমার সরাসরি প্রশ্ন আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিকে বলতে হচ্ছে বিধানসভায় দাঁড়িয়ে যে আমি হচ্ছে একজন ব্রাহ্মণের মেয়ে, এটা তো বলার কোনো প্রয়োজন নেই। উনি তাই তো বললেন ব্রাহ্মণ পরিবারের মেয়ে ইত্যাদি বললেন, এটা তো বলার কোনো প্রয়োজন নেই। আজকে একদিকে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার পর যে ব্যাকল্যাশ, গোটা দেশ জুড়ে নিন্দা, তারপর কি এটা নিজের জায়গা ক্ল্যারিফিকেশন করা, হিন্দু ভোট ধরে রাখার জন্য, হিন্দু ভোটের, হিন্দু ঐক্যে ভয় পেয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলতে বাধ্য হচ্ছেন, কি বলবেন বলুন? যদি আমি একজন হিন্দু হয়ে এটা বলতে পারি যে একজন হিন্দু হয়ে আমি গর্বিত, যদি নরেন্দ্র মোদী বলতে পারেন যে আমি একজন প্রকৃত হিন্দু, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেই পারেন যে আমি একজন প্রকৃত হিন্দু ব্রাহ্মণ পরিবারের। তাহলে নরেন্দ্র মোদীকে কেন বলতে হচ্ছে যে বারবার করে দেখাতে হচ্ছে যে সে প্রকৃত হিন্দু? কেন তাকে জনসভা থেকে রাম নাম করতে হচ্ছে? কেন তাকে জনসভা থেকে হিন্দুত্ব স্লোগান করতে হচ্ছে? একটু উত্তর দিয়ে দিন। আমার কাছে কথা হচ্ছে, সিপিএম কে আমি একটা কথা বলি, আমরা সিপিএম কে হেসে দিয়েছি এই কারণে, এই সিপিএম একটা দ্বিচারিতার চীনের দল।
চায়না মাল আমরা বলি না যে চায়নার জিনিস, ঠিক আছে, চাইনিজ মাল, বুঝে গেছি। আপনি এখানে আসুন, বাংলায়, সিপিএম একটা চীনের দল। আজকে এদের মুখে মন্ত্রোচ্চারণ শুনে খুব হাসি লাগলো এই কারণে, সুভাষ চক্রবর্তী এখন তারাপীঠে রামকৃষ্ণদেবের আরাধ্য দেবতা তারামাকে মালা পরিয়েছিল, তখন তাকে শোকজ করা হয়েছিল। আজকে তাদের সম্বিত ফিরেছে রামকৃষ্ণদেবকে পেছনে রাখা, এরকম একটা দ্বিচারিতার দল। দু নম্বর কথা, আমি তৃণমূলে আসি, এক সময় আপনারা বুঝলাম অনির্বাণ বাবুর কাছে নেব, পতাকা তুলতেন না, সেই জায়গায় দাঁড়িয়ে সৌরভপ্রিয়, কলকাতার কোন সৌরভপ্রিয় আজকে ডিবেটে আসার সাহস পাইনি। সৌরভপ্রিয়, আপনাকে পাঠিয়েছে সৌরভপ্রিয় বাবু, আপনার দলের একজন নেতা বলেন যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তাদের দুর্ভাগ্য, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, এটা দ্বিচারিতা নয়। হ্যাঁ বলুন। সিপিএমও যেমন ভণ্ড, তেমনি নরেন্দ্র মোদী দল বিজেপি তারাও আপনার দলের কথা ভণ্ড, আপনার দলের হিন্দু। আচ্ছা শোনাই, কি বলেছেন ফিরহাদ হাকিম? মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ একজন নেতা, তৃণমূলে একজন অত্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলোয়ার হিসেবে পরিচিত, ক্লোজ ফলোয়ার। তিনি কি বলছেন দাওয়াতে ইসলাম কেন তিনি দিচ্ছেন, তার কারণ কি? এক জিনিস অবশ্যই আরো 100 বার দেখাবো সৌরভপ্রিয় বাবু, কারণ এটা তো মানুষকে মনে করাতে হবে, কারণ এটা সত্য। কি বলেছেন তিনি শুনুন। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা। যাদের দুর্ভাগ্য, যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তাদেরকে ইসলামে নিয়ে আসলে ভালো হবে, তার মানে আমি খুব দুর্ভাগ্যবান একটি লোক, কারণ আমি হিন্দু। এছাড়া আপনার দলের আরেকজন নেতা, আমি শোনাই, এটাও শুনে শুনে আপনি বলবেন কতবার শোনাবেন, কিন্তু আমি বারবার প্রতিদিন 10 বার করে শোনাবো, কারণ এটা সত্য। কি বলেছেন হুমায়ুন কবির, শুনুন। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দিরকে গিমিক বলেন, কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, তার দলের মন্ত্রী বলেন হচ্ছে যারা হিন্দু, যারা ইসলাম ধর্মে জন্মায়নি তাদের দুর্ভাগ্য, তারা আসুন ইসলামে, বলেন যে কেটে ভাসিয়ে দেবো। আর আপনি বলছেন যে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে বলতে হচ্ছে আমি ব্রাহ্মণ, তার কারণ হচ্ছে উনি ব্রাহ্মণ, আলাদা করে এক্সপ্লেনেশনের জন্য নয়। আমার মনে হয় এক্সপ্লেনেশন দিতে হচ্ছে, কারণ হিন্দু ভোটটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে আর 2026 আসছে। দ্রুত 10 সেকেন্ডে উত্তর নেবো, বাকিদের কাছে যাবো। কিন্তু তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। দ্বিতীয় কথা, 10 সেকেন্ড আমার 10 সেকেন্ড আমার 10 সেকেন্ড তোমার না 10 সেকেন্ড তোমার না 10 সেকেন্ড তোমার না দেবুদা 10 সেকেন্ড তোমার না। আমার কাছে কথা হচ্ছে ফিরহাদ হাকিম ক্ষমা চেয়ে নিয়েছেন এই বক্তব্যের জন্য। তিনি বলেছেন আমি ভাবে বলতে চাইনি। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি তার নিজস্ব বক্তব্য রেখেছেন, তার বক্তব্যকে আমরা কেউ সমর্থন করি না। আর তৃতীয় কথা অদ্ভুত কথা, ব্যবস্থা নিয়েছে কিনা? আমি চন্দনদার কাছে যাওয়ার আগে ঝন্টু বাবুর কাছে যাব। হ্যাঁ তুমি বিজেপি হয়ে লড়বে না? না বিজেপির হয়ে কেন লড়বো? আমি হিন্দুদের হয়ে লড়বো। আমি হিন্দুদেরকে যদি বলা হয় দুর্ভাগ্য, তাহলে আমি লড়বো। যদি বলা হয় আমি হিন্দু ধর্মে জন্ম নিয়েছি আমার দুর্ভাগ্য, আমি হিন্দুদের হয়ে লড়াই করব, অবশ্যই লড়াই। আমার কি দুর্ভাগ্য? আমি হিন্দু ধর্মে জন্মেছি, আমার দুর্ভাগ্য? বলুন আমার দুর্ভাগ্য, আপনি বলুন আমার দুর্ভাগ্য, বলুন আমার দুর্ভাগ্য। আমার কি দুর্ভাগ্য? আমি দুর্ভাগ্য কিনা? আমার দুর্ভাগ্য কিনা? অবশ্যই হিন্দু সঞ্চালক। কেন নয়? কেন নয়? সঞ্চালক কেন হিন্দু সঞ্চালক হতে পারবেন? এটাই তো চেঞ্জ করতে হবে। আমার ধর্ম হিন্দু, আমি লুকিয়ে রাখবো কেন? আমি লুকিয়ে রাখবো কেন? যে মুসলিম সঞ্চালক সে মুসলিম সঞ্চালক, যে খ্রিস্টান সঞ্চালক সে খ্রিস্টান। আমি হিন্দু সঞ্চালক, আমি লুকোবো কেন? আমি লুকোবো কেন? আমি লুকোবো কেন? ঝন্টু বাবু আমি লুকোবো কেন? ঝন্টু বাবু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ব্রাহ্মণ কন্যা বলতে হচ্ছে, সিপিআইএম কে রামকৃষ্ণ দেবের ছবি রাখতে হচ্ছে, হিন্দু ঐক্যের ছবি আমি দেখে এসেছি কাশী বিশ্বনাথ মহাকুম্ভে। তার কারণে কি? এবং আমি আজকে যদি বসে বলি আমি সাংবাদিক এবং হিন্দু সাংবাদিক, তাদের কি ভুল আছে? বলুন বলুন, উত্তর দিন। এক মিনিট হোল্ড 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 কিভাবে মন্ত্রোচ্চারণ করছে সেই বাইট দেখুন। এক মিনিট আসি বাইট মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রোচ্চারণ দেখুন।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।